আমারই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান। রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান। আমারই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান। আমি রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন সমান। দাদা আমার বাবার এই পথে যেতে দেখেছো? বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না। তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন? দুটো প্রাণী মারবো। যদি বলে কে কে, বয় বাবা বয় বউ। বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না। বর্দার কাছে বিচার দিয়েছি, বর্দা বিচার করলে তো ভালো, বর্দা এখানে থাকবে, না হয় আমি কলকাতা চলে যাবো। তোমরা কি ভাবছো আমি কাস্তা নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য? না না, এই কাস্তা দিয়ে যদি নাক কান কাটা হয়, যদি মনে করো কার কাজ, বয় বউ বয় বাবার। আরে দুটো মানুষের জ্বালা প্রায় মুখ দেখাতে পারছি না। হ্যাঁ দাদা কি ব্যাপার ভাই, হাতে মুকু নিয়ে ঘুরছিস কেন? ও একজন মারা হবে। এ কার মারবি? সেটা কার? হ্যাঁ সেটা বাবার। এ কি মানুষ, কান ছাড়, গালাগালি দেবো। কান ছাড়। এই ছোটবেলা থেকে বাবা কোলে পিঠে করে মানুষ করেছে, আর বাবার মারার জন্য মুকু নিয়ে ঘুরছিস? বাবা মানুষ করেছে? হ্যাঁ। বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না কেন, কি হয়েছে? বাবার এত বাজে চলাফেরা কেন? তা কি হয়েছে বলবি তো? সে পরে বলবো। কাজটা নিয়েছিস কেন? এ ভাই একজনের নাক কান কাটো বলে ঘুরছি। দাদা সেটা কার? এ বাবার। বাবা কি করেছে রে? এ বাবার এত নজর খারাপ কেন? বাবা কি করেছে দাদা? কেন বাবার দেখা হলে বাবার কাছে বলবো? তুই বলিস বাবা তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়ে এসিস, হ্যাঁ, আমার থেকে 3 বছরে বড়। বড়টা কি হয়েছে? বৌমাটা কি দেখতে খারাপ? পাকা আমের মতন বৌমা। আমাদের ভানাগুটো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে দেখে বিয়ে দেওয়া হয়েছে। একবার দা তোর বৌমার সঙ্গে অশান্তি হচ্ছে। অশান্তি করছিস কেন? বাবা কথা সেই কথা বল। বাবা মনে হচ্ছে বাগানে গেছে। বাগানে চল। চ বাগানে গিয়ে আলোচনা হবে। কাজের কিসের লাজ ভগ্নে যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। কাজের কিসের লাজ ভগ্নে যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। তবে আমি ধর্ম, সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম। এখন গাছ ছোট আছে, এই গাছ বড় হবে, ফল ধরবে, মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে। বাবা কি হয়েছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। ওখানে মূলো ফেলো। গেল বছরে মূলো ফেলেছিলাম, কোনোভাবে দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। কি আর আমি গরু তো ঈদের সময় বিক্রি করে দিয়েছি, তুই মুকুর নিয়ে ঘুরছিস কেন? বাবা মুকুর নিয়ে রচনা লিখছি। ও সর্বনা, মুকুর রচনা? হ্যাঁ। আমি গরু রচনা শুনেছি, মুকুর রচনা জীবনে শুনি। আমার লেখা তো। তুই লিখেছিস? হ্যাঁ। বাবা, কালপিটের মুকুরের রচনা বলো। মুকুর, হ্যাঁ। এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয়। কি বাবা, শিওর তো গরুর খোঁটা মারা হয় তো? এবং কোনো মানুষ রেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? বাবা কোদালের রচনা? হ্যাঁ, আমার লেখা, আমার ছাপানো। মানে তোমার ছাপানো? হ্যাঁ, প্রেসে গেছিলাম, ওরা বলে আমি ছাপাতে পারবো না, আমি নিজে ছাইপে নিস। কোদাল হ্যাঁ একটি গৃহকর্মের কাজে লাগে, সে সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, একটি ফাল আছে। আচ্ছা। গৃহকর্তা যদি রেগে যায়, এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয়। বাবা বাজে কথা বলবে না। এই তো বাবা রেগে যাচ্ছ, কই আমি তো রাগিনি। আমি বলছি মুকুটটা এনেছো, মারবেটা কার? কার মারবো? হ্যাঁ। সেটা তোমার। ও আচ্ছা, আমার মারবে, তা ঠিক আছে, আমার মারবে, তা কি হয়েছে কি? আমি কি করছি? মুকুট ভাই মারবে? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি করছি? তোমার কি স্বার্থ আছে? তোমার বৌমার প্রত্যেক দিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ। তোর কাছে কে বলেছে রে? আমাদের পাড়া তপন বলেছে। ওই তপনে কোনো জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে। কান কেটে নে। শালা আমি মনে করি অসুর ঢুকেছে। দুর্গাপুজো কবে হয়ে গেছে? আমি বলছি এটা এখন ধান পাকেনি তো, কাস্তে নিয়ে ঘুরছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, তবে এটা নাক কান কাটা কাস্তে। দেখেছো রণমূর্তি ভাব। তা নাক কানটা কাটবে কার বাবা? তোমার। ও আচ্ছা, আমার নাক কান কাটবে? কোনো ব্যাপার আছে? আমার নাক কান কাটবে কি হয়ে? আমি কি করছি? আমার নাক কান কাটবে? তোমার এত নজর খারাপ কেন? কেন, আমি কি করছি? তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন? আমার দোষটা কোথায়?
তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছ। তোর কাছে কে বলেছে রে? কেন ঝন্টু বলেছে। আচ্ছা ওই আউর ঝন্টু আউর মন্টু, হ্যাঁ। ওর ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? ওর আমি কায়দায় ফেলে ওর পাটালি ফেলবো। কি হয়েছে? পুরো ঝেড়ে দেবো। আমার ধরে ঝেড়ে দিবি? তোরা বিরাট বার বেড়িস তো। তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে? দুই ভাই দুটো নয়নের ডাব ডাব করে দেখে যা। কি হয়েছে? মারবে? আর মুগুর কি করতে হবে? মাথায় মারবে? হ্যাঁ মাথায় গামছা বাঁধা আছে। এই বড়দা, বাবা কেরাটে কোথায় শিখিয়ে রে? এই তো বাগানে এসে বাবা আচ্ছা কায়দা শিখেছে তো। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। এই এই ছাড়, এই কোদালে ভাই তুমি মারবো তোরা, ছাড়। ওরে দূর লাগলো কি বলবো রে, আজকে শিখাতে দেবো ধর। আস্তে আস্তে আস্তে। তবু তোর আমার নিয়ে কি করি বলে মন্তব্য করেছি? তোমার নিয়ে হ্যাঁ। ঢেকির মতো ফেলবো আর তুলবো। এ বাবা, ঢেঁকি তো দেশ থেকে উঠে আছে তো, তাই নিয়ে ওই খেলাটা খেলা অনেক মনে আছে, ওরা উপভোগ করুক। এই ধর, এই 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 এ বুড়ি, তোর সন্তানের আমার মেরে দিল রে। এতক্ষণ কোথায় ছিলে, সবে কি খবর পেলে? দুই ছেলে মাটিতে ফেলে ঢেকির মতো ফেলে আর তোলে। করি তুমি ডাকো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। কি বললে? ওই ছোট বৌমা শুধু বান্দা খেতে পারে না, হ্যাঁ। একটু চপ কিনে দিই। দিয়েছো? বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, হ্যাঁ। ছোলা বাদামটা কিনে দিই। দিয়েছো? এর অপরাধে ওরা খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিষতেছে। এই পশু, তোর এত বড় সাহস হলো কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? এই তোর বাবা কি অপরাধ করেছে? কি করবে কি? সাবধানে কথা বলবি। বাবার বিধান নজর খারাপ। আরে নজর খারাপ কার দিকে দেখেছে? বাবা প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছে। ছানা কিনে খাচ্ছে, তারা মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবাকে হাত তুলবি? এই ছোলা বাদাম কিনে খাই তোর বাবার কি? ওরম বলছি কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, এই করছি কিনা? এই তোর বাবা কি অপরাধ করেছে? এই বাড়িতে বলা যেত না? মানে শুনে আসতে হবে? বাবাকে ধরে মারছো, বাবাকে ধরে মারছো। তুমি যেরকম করবো আমি সেরকম করবো। বংশের মান বাড়াচ্ছ। বংশের মান মারা তো তুমি যা বলো তাই বলবো। একবার টিকি ছিঁড়ে নেবো, এবার টিকে ছিঁড়ে নেবো। আমার পানা যাচ্ছে দেখো। মানে ও কোনো কেয়ার করছে না, আমরা বলছি। কি বলছো? মানে ও বলছে যে হ্যাঁ। তোরা কি বলবি বলে গে যা। তুমি ঠিকই ধরেছো, কেয়ার করছে না, দেখাচ্ছ একেবারে। আচ্ছা এবার শেষ করে দেবো একেবারে। শেষ করে দেবো, এখান থেকে কেটে ফেলে দেবো। ঠিক দামনাতে কেটে ফেলে দেবো। আমি বাড়ি যাও। কেন বাড়ি যাবো? কেন চৌবার করতে। কেন? ওদের ভয় নাকি? মার দিক মার, এই মার, এই মার, এই মার, মার। ঠিক বলছে তোর মা। আমার সামনে মার, মার, এই মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড়ু গুড়ু করছে। কেন ওদের থেকে ভয় নাকি? ওদের থেকে ভয়? ও ছেড়ে দাও, ভুল করতে শাসন করবো। হ্যাঁ গো, অবশ্যই। হ্যাঁ দেখাচ্ছ করে। আচ্ছা বলে আমি একটা মানুষ, সবাই কুম্ভমেলা থেকে বাড়িতে এসেছি, বাবাকে দ্বন্দ্ব আরম্ভ করেছ। আমি বলছি কোদালে বাড়ি ঠুক করে ঝেড়ে দিই। না না মুখে বলছি, বলি লোকে খারাপ বলবে না। ও আমার মুগুর নিয়ে হুকেছে। তুই এত বড় সাহস মুখ নিয়ে বাবা থেকে সরে গেছিস? কারণ মোস্তান হয়েছ। মস্তান হয়েছ। তুমি যা বলবো আমি তাই বলবো। ডানা মেলা উঠছ, ডানা মেলে উঠছো। তুমি যখন করবে আমি সেরকম করবো। একবার শেষ করে দেবে। একবার চুপ কর যা, চুপ বসা, চুপ করা আছে। বাবা আলুর চপ কিনে খাওয়াচ্ছে, বলা যাবে না। আরে তোর বউ শুধু পান্তা খেতে পারে না, আলু চপ কে দিয়েছি, তার জন্য বাবার অশুদ্ধ হয়ে গেছে। অশুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এ তোর বাবার অপরাধ। অপরাধ। বাবা এত হাম্বাড়া লোক কেন? এই কি হামলা করেছে? পাড়ায় পাড়ায় গল্প করে এসছে। হ্যাঁ 20 টাকার কাঁঠাল কিনেছি, পাড়ার সবাই খেয়েছে, তবু কাঁঠালে 20 পিস বেশি আছে। সে কি কাঁঠালে রে, আমেরিকা থেকে এনেছি রে।
তুমি এরকম গল্প করেছো? হ্যাঁ করেছি। কেন করতে গেছো? তুমি তো জানো আমি সেই বাজার থেকে পোচা কাঁঠাল কিনে আনলাম। সেদিন আনলে গো। আর তুমি আমার কথা শোনালে। হ্যাঁ হ্যাঁ। সেই কাঁঠাল মাথা করে না পাড়ায় বেরোলাম। পাড়ায় প্রত্যেকে খেলো পোচা কাঁঠাল। খেয়ে 20 পিস বেশি ছিল না। কি হয়েছে? এই সামান্য ব্যাপারটা নিয়ে বাবাকে হাত তুলবি? হ্যাঁ, দুটো সংসার দুজনে বেরিয়ে যাবি, সংসার থেকে দুজনে বেরিয়ে যাবি। বেরিয়ে যাবি। দুটো বউ রান্না করে দেবে, আমরা নেচে নেচে খাবো। হ্যাঁ নেচে নেচে খাবো। তুমি যেরকম করো সেরকম করবে। দেখাচ্ছে খবর। হ্যাঁ দেখাচ্ছ মস্তার হয়েছ। এই তো চুপ করা দেখেছো? আমি বলছি ওর টিকি ধরে ঘিচে দিই। বাড়ি বড় ছিল তো। ও 7.5 মাস চুল কাটে না। সেলুন দোকানে বলছে বলে ভাই তোর বড় বেটা সেলুন দোকান ধারে ভাড়া যায় না। দেখো না চুল দেখো। হ্যাঁ পায়ে আখাটু গোদ। ছেলে আমার জুম্বা শুরু বোধ। শুনছো একবার? শুনছো? তোর তো বাবা শুনতে হবে। আরে ও মা হ্যাঁ বাবার আরো হামড়ো গল্পগুলো শোনো। তুইও বলছিস হামলা করেছিস? হ্যাঁ হ্যাঁ? বাবা পানাময় গল্প করে বেরিয়েছে। হ্যাঁ। আমাদের গাছে 8টা করে লেবু আচ্ছা নাকি 1 ঘটি করে রস। এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। কি করে হতে পারে এটা? তাহলে আমি কেন বলেছি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। ওই পঞ্চঘোড়া না কারা সব? হ্যাঁ এই তো কেষ্টমিত্রী পঞ্চখোড়া বদন নিমাই ধারা। ওই 4 সালে এত হাম্বড় দিতে আমি পেরে উঠি না। আচ্ছা। আমি দেখি একটা গল্প ঝাড়ি। হ্যাঁ। আমি এই আমার একটা লেবু গাছ আছে। আচ্ছা। 1টা করে লেবু 1 ঘটি করে রস। হ্যাঁ। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস। কি হয়েছে? হয়েছে নাকি? 5টা মানুষ এই জায়গায় জুড়েছে, গল্পের একটু বেড়ে গেছে। হ্যাঁ গল্পটা লম্বা করে দিচ্ছি। তাহলে বাবাকে হাত তুলবি? হাত তুলি। হ্যাঁ পাড়া সংসার তো দিস। আমার সঙ্গে তো দিস। আমি মারবো নাকি? কেন মারবে? এই মানুষটার উপর সংসারটা চলছে। চলছে। আবার হা করে শোনে, আবার হা করে শোনে। আবার ওই জায়গা দোল মারতেছে। দোল মারছে, নৌকার তো দোল মানে মারছে। ও মানে আমাদের গায়ে তো হাত দিতে পারছে না, মানে দোল মেরে রাগ কন্ট্রোল করছে দোল মারতে। তুমি ঠিকই ধরেছো। দেখো মা বেগারে গন্ডগোল করে লাভ নেই। আইলি বাবা হয় না বৌমাদের ছোলা বাদাম চপ কিনে দিচ্ছে আমরা মেনে নিচ্ছি। তাহলে বাবা চুরি করে করে শাহব্লাউজ কিনে দেবা। কি বলে কি বলে? শাহব্লাউজ কিনে দেবা। আরে বন্ধু ওই দেখো পালাচ্ছে। তোমার লাই আরে বন্ধু, বুড়ো বসে পিড়ি দূরে উঠেছো, কোথায় যাচ্ছ? আমার ফোন করে আমি সেখানটা যাচ্ছি। দেখি ফোনটা দেখি। কোন ফোন করলো? দেখি ফোন দেখি। হ্যাঁ? ফোন দেখো দেখি। ফোন কই দেখি। কই ফোন কই? ও তো ফোন করেছে। তবু ফোন করেছে, ভাঙাতে পাই শিখেছে। গন্ডকে পাইলে পালাচ্ছ, সমাধান করো কে? এসো আগে এসো, দাঁড়াবে এসো এসো। ও কি ওই হাল মারছো কেন? ও কি ওটা কি হচ্ছে? ওই যে ওই যে কেন ডান্সের মাস্টার হয়েছো? কায়দা করে আসতেছ। আমি রেগে গেলে এরকম হাঁটি। এসো ফের দাঁড়িয়ে আছে, আসবে তো। ও কি ওই হাল মারে? ও কি ওই যে ওই যে মেসি হচ্ছে মাঠে ফুটবল খেলছ। ওই রাগটাকে পা ঝাড়া মেরে কন্ট্রোল করছিলাম। সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে। বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছে কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? কেন দিয়েছো? মেয়েদের সাবল সম্বন্ধে তুমি কি জানো, কি বোঝো? এই জন্য তো রেগে গেছে এরা। এবার ঠেলা সহ্য করো, আর কিচ্ছু বলবো না, ঠেলা সামলাও। মা মানে মানে থাক। বাবা রাগ করবে। আস্তে আমার মশা কামড়াচ্ছে। আমি গুড নাইটটা নিয়ে আসি না। আরে বাবা দেখো আর কি মানে করে। এই মা মাথা থাক। বাবা রাগ করবে, ছেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোড়লা? এ তোদের বাবা তো আমি, তোরা আগুনে হাত দিবি বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোড়লা? উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা? মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোড়লা? এরা বাবাকে মারতে চায় ওলা কেবলা। এরা বাবাকে মারতে চায় ওলা কেবলা। এরা বাবাকে মারতে চায়। আচ্ছা তোমাদের যথেষ্ট বয়স হয়েছে, তুমি তো আগে এরকম ছিলে না। এই বয়সে কোন রাস্তায় গেলে? কই আমি উল্টো রাস্তা যাইনি তো। ভুল রাস্তা যাওনি? না আমি বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। আই, শ্বশুর বৌমাদের মারতে কেন বাগের খাওয়া? সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? সংসারের মেন গার্জেন আমি। কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুকুরে মেরে করবো শেষ। বংশের ছোট ছেলে নরকুণ্ড পরিবেশ। মৃত্যুবার বেড়ে আসতো, ঠিক সময় মতো মুখ ভাই পড়বে। শ্বশুর বৌমাদের ভাত করে বাগের খাওয়া। সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো শেষ। বংশের ছোট ছেলে নরকুণ্ড পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো।
बाबा के मत चाहे भोला कबला मेरा बाबा के मत चाहे भोला कबला मेरा बाबा के मत चाहे भोला कबला তোমরা কি শুরু করেছ কি শুরু করেছে সব ভাই এই দেখ ছোলা আর বাদাম খাবে লোভ সামলাতে পারল না ঠিক বাবার কাছে হাজির হয়েছে দেখ এই আলুর চপ খাওয়া বলে ফের ছুটে তুমি চুপ করো মা দাঁড়া আরে তোদের তো এই বসুর বউ ভাতে যাওয়ার কথা আচ্ছা বসুর বউ ভাতে না গিয়ে তোর এখানে এসেছিস কেন আরে বাবা বসুর বউ ভাতে যাচ্ছিলাম কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা তো দেখতে এলাম হ্যাঁ আমার বৌমারা জানে ওই বসুর বউ বাদে যাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে ওখানটায় আগে যাওয়া দরকার ছি তোমরা কি বিয়োগ বুদ্ধি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে শুরু করে গেলে আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বেশি রাখতে পারছো না ছি তোমরা সবাই মিলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায় তাহলে শোনো আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছো কেন তোমার যন্ত্রণা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে বাবা তুমি কাঁদছো কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বৌমা বললো বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ও তোমার ছোট বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে নিতাম এটাই হলো তার মূল কাহিনী সেই বড় খোকা সেই ছোট খোকা যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোরা তার গায়ে হাত দিলি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবারা সন্তান নিতে ভয় পাবে ভয় আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গর্বে ধারণ করেছি দাদা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই দাদা বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও খোকা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখ দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখ দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সামুখী আজ সে রয়েছে চলার পথে ধ্রুব তারা হয়েছে নয়ন সামুখী আজ সে রয়েছে তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখ দেখেছি মন্দ ভালো